আমি আজ যে ঘটনাটি বলছি সেটি আমার এক দাদার কাছ থেকে শোনা। ঘটনাটি আমি শুনে আমার মতো করে বলছি। সেই সময়টা ছিল গরমকালের বিকেলের দিকে। হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে, আবার কখনো ঝড় বৃষ্টির মুখর পরিবেশ। আমার দাদা তার স্ত্রীকে নিয়ে তার এক আত্মীয় বাড়ি গিয়েছিল ওই মোটামুটি দুপুরের দিকে। তারপর ওখানে খাওয়া দাওয়া করে বেরোতে প্রায় সন্ধ্যা 7টা নাগাদ হয়ে যাবে। তখন প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে। ওরা বাইকেই আসছিল। এবার অনেকটা আসার পর ঠিক বাড়ি পৌঁছানোর আগে একটি টোল পড়ে। টোলটি বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে। এটি NH6 একটি পোল, যেটি জঙ্গলের দিকে যাচ্ছে। ওই পোলের আশেপাশে রাস্তা এবং পাশাপাশি জায়গাটা একটু অন্ধকার। এবার যথারীতি ওই পোলটি ক্রস করে পেরিয়েছে, তখন তারা অনুভব করে বৌদি পেছনে বসে যেন কাঁপছে এবং হঠাৎ করে গাড়িতে বসে বমি করছে। তখন সে গাড়িটি ওখানে স্ট্যান্ড করিয়ে বৌদিকে ধরে এবং সে বমি করতে থাকে। এইভাবে ওখানে মোটামুটি মিনিট 5 দাঁড়ায়। তারপর একটু সুস্থ হওয়ার পরে ওরা গাড়ি চালিয়ে বাড়ি আসে। এতদূর পর্যন্ত তো ঠিকই ছিল সব। এবার দাদারা বাড়ি ফিরে এসে তখন সব কিছু নর্মালি। তারপর বৌদিকে রেখে দাদা ঘুরতে চলে যায়। এবার বৌদি সব কিছু চেঞ্জ করে তারপর বাড়ির কাজকর্ম করতে থাকে। তখন কিছুক্ষণে পরে দাদার মা এসে বলে, আজ রাতে কি রান্না হবে সেই নিয়ে কথা বলছে। তখন আমার কাকিমা সে বলে, আজ রাতে ডিমের তরকারি করার কথা। বৌদি বলে ঠিক আছে। এবার কাকিমা চলে যায় আর বলে, আমি ডিম আনতে যাচ্ছি, তুমি থাকো। এবার এসে দেখে বৌদি চুপচাপ মাথা ঝুঁকিয়ে বসে আছে। কাকিমা এসে ডাকে, বলে বৌমা বৌমা, কিন্তু তোমার সাড়া পাওয়া যায় না। কাকিমা ডিম রেখে বৌদির গায়ে হাত দিয়ে ঠেলে ডাকছে। তখন সে বিভৎস চাউনি কাকিমার দিকে তাকিয়ে বৌদি চোখগুলো লাল লাল গোল গোল করে, মুখ যেন বড় করে তাকিয়ে বলছে, চলে যা, তুই সামনে থেকে চলে যা। এইরকম তার কথাবার্তা। এই কথা শুনে কাকিমার ভয়ে একদম অস্থির। কাকিমার গোটা শরীরে গায়ের চুলগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে। কাকিমা ছুটে বাইরে পালিয়ে আসে। এরপর কাকিমা দাদাকে ও কাকুকে ডেকে, দাদারা এসে দেখে বৌদি মাথা নামিয়ে নিচের দিকে বসে আছে আর একটা কেমন যেন আঁচটে গন্ধ আসছে, খুব তীব্র একটা গন্ধ, পুরো যেন পেটের ভাত বেরিয়ে আসবে। দাদা এসে বৌদিকে ডাকছে, কিন্তু কোনো রিপ্লাই নেই। তখন দাদা বৌদির হাত ধরে, তখন বৌদি কাটমান করতে দিকে তাকিয়ে বলে, আমার হাত ছাড়, তুই আমার হাত ছাড়, নাহলে আমি তোকে ছাড়বো না। তখন দাদারা তাড়াতাড়ি কে রেখেই বাড়ির বাইরে চলে আসে। তারা বুঝতে পারে এর অন্য কোনো ব্যাপার আছে।
এবার দাদা কাকিমা মিলে বৌদিকে নিয়ে আসে এক তান্ত্রিকের কাছে। বৌদি তো কোনো মতে বাড়ি থেকে বেরোবে না, জোর করে একরকম নিয়ে আসে যাকে বলে। এবার তান্ত্রিকের বাড়ির ভেতরে ঢুকে তারা এসে বসাল তান্ত্রিকের বাড়ির এক আসন। তখনও বৌদি নিচের দিকে তাকিয়ে এবং সেই আঁচড়ে গন্ধটা আছে। এবার তান্ত্রিক এসে বৌদির সামনে এক বসল এবং বৌদিকে জিজ্ঞেস করলো, কিরে কিরে তোর কি হয়েছে? তাকা, আমার দিকে তাকা তাকা বলছি যে। কিন্তু বৌদি কোনো মতে তাকাল। তারপর তান্ত্রিক তার বাঁ হাতের নাড়ি ধরে। তখন বৌদি যেন কেমন অস্থির অস্থির করছে আর মাথা চারিদিকে ঘুরাচ্ছে। আর তান্ত্রিক বলল দাদাদের, এই মেয়ের উপর কোনো অশরীরই ভর করেছে। তা শুনে দাদা ও কাকিমা সবাই ভয়ে একদম অস্থির। এবার তান্ত্রিক তার বাঁ হাতের বুড়ো আঙুলটি বৌদির কপালে চেপে রেখে মন্ত্র পড়ছে। মন্ত্রটি সম্ভ্রত মা তারার উগ্র তারার বীজ মন্ত্র। তখন বৌদির ভেতরে অন্যরকম গতি দেখা যাচ্ছে। অস্থির অস্থির করছে, সারা শরীর দুলছে, মাথা চারিদিকে লাগছে এবং এই বৌদি চিৎকার করছে আর বলছে, ছেড়ে দে ছেড়ে দে আমাকে, তোরা ছেড়ে দে, তাহলে আমি সবাইকে শেষ করে দেবো। এবার হাত পা ছেটাতে লাগলো আর দাদা আরেকজনকে ডেকে এনে বৌদির হাত পা মাথা ধরে রাখলো। এবার তান্ত্রিক মশাই বিড়বিড় করে যেন কি মন্ত্র পড়ছে, শুধু মাঝে মাঝে মা কালী ও তারার বীজ মন্ত্র শোনা যাচ্ছে এবং মাঝে মাঝে বলছে, ছাড় ছাড় ছাড়। এবার বৌদির চুল কাপড় সব এলোমেলো হয়ে একাকার। তিনজনে মিলে বৌদিকে ধরে রাখতে পারছে না আর অনেক চিৎকার করছে মাঝে মাঝে। এবার তান্ত্রিক বলে বৌদিকে, তোর নাম বল, তোর নাম বল। কিন্তু বৌদি কিছু বলে না। এবার এক ঘটি থেকে হাতে করে জল নিয়ে জলের উপর কিছু মন্ত্র বলে জলের উপর ফুঁক দিল 3 বার। তারপর বৌদির মুখের থেকে ছিটিয়ে মারল। তখন বৌদি আর বলছে, লাগছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে, আমার সারা শরীর চলে যাচ্ছে, ছাড় ছাড়, জল দিস না। আমি বলছি, আমি সব বলছি, জল দিস না আমাকে। তারপরে বলে, এ তুই কি নাম, কোথা থেকে এসছিস, কেন এসছিস এর শরীরে বল। এবার বৌদি ভেতরে থাকা সেই ব্যক্তি বলতে থাকে, আমার নাম রমা, আমি বাঁকুড়ায় থাকতাম, আমার বাড়ি বাঁকুড়ার এক গ্রামে। আমি জঙ্গলমহলে যাচ্ছিলাম গাড়িতে, আর এই পোলের কাছে অ্যাক্সিডেন্ট হয় আমার গাড়িটা, আর আমি মারা যাই। আর সেই দিন থেকে আমি এই পোলের কাছে আছি, আমার মুক্তি হয়নি। এ কথা শুনে আমরা সব অবাক, এ কি বলছে, কিছুই বুঝতে পারছি না। তারপর তান্ত্রিক বলে উঠল, কেন এই মেয়ে শরীরে? তখন বলে, ও কেন চুল খুলে আসছিল, ও কেন এসছিল বল, আমি ওইখানে থাকি, এই মেয়েকে আমি ছাড়বো না, এই মেয়েকে খুব ভালো লেগেছে, একে আমি আমার সাথে নিয়ে যাব, তুইও কিছু করতে পারবি না। এইরকম বিকট হাসি, মানে আমরা ওখানে থেকে অস্থির। এবার তান্ত্রিক বলে, তুই যাবি, শরীর ছাড়, আমি তোকে ছাড়বো না কিন্তু। এবার তান্ত্রিক
আস্তে এক হাড় ওর কপালে ঠেকাতে সে বিভৎস চিৎকার বলে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু শোন, আবার যদি ও আমার পাশ দিয়ে যাওয়ার সময় চুল খোলা রাখে, ওই রাস্তায় আমি আবার থাকবো, তখন আমি ওকে ছাড়বো না, আমি আবার আসবো ওর উপর, আমি আবার আসবো। এই বলে বৌদি হঠাৎ করে মাটিতে পড়ে গেল। তখন সে ওই জল আবার তার মুখে চোখে ছিটিয়ে দিল এবং আস্তে আস্তে করে ওদের জ্ঞান ফিরল এবং আস্তে গন্ধটিও চলে গেল। এরপর সে উঠে বসালো এবং বৌদি আস্তে আস্তে করে চোখগুলো খুললো এবং দাদাকে জিজ্ঞেস করছিল, এটি কোথায় এসছে, এইরকম হলো। তারপর তান্ত্রিক মশাই এক বিশেষ ক্রিয়া করে বৌদির শরীর থেকে তার দৃষ্টি সরিয়ে দিল আর হোম পূজা আদি করলো এবং সমস্ত কিছু ঠিক করে তাকে একটি মাদুরি পরিয়ে দিল এবং বৌদি দাদাদের বাড়িটি গৃহবন্ধন করল। তারপর থেকে সব কিছু ঠিকই আছে। আজকের এই ঘটনাটি এখান পর্যন্ত। পরবর্তী ঘটনা খুব শীঘ্রই আসবে। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করার জন্য শেয়ার করো। ভালো ভালো ভিডিও আসবে, চ্যানেলটি শেয়ার করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই।